হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মহাকাল কে দর্শন পার্ট 4 ডে 3 ব্লগ। আমরা চললাম উজ্জয়ন থেকে ইন্দোর। সেখান থেকে আমরা যাব ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে। ইন্দোর পৌঁছে হোটেলে একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ওমকারেশ্বরের উদ্দেশ্যে। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ যাওয়ার জন্য ইন্দোর থেকে বাস পাওয়া যায়, কিন্তু আমরা যাচ্ছিলাম অটো করে। ন্যাশনাল হাইওয়ে 347 দিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে পড়েছিল বিন্ধ্যাচল পর্বতমালা। আঁকাবাঁকা রাস্তা আর দুপাশে পাহাড়, দৃশ্যটা ছিল খুবই মনোরম। এই বিন্ধ্যাচল পর্বত শৃঙ্খলাকে স্থানীয় নাম অনুসারে ভৈরব ঘাট বলা হয়। 90 থেকে 95 কিলোমিটার পাহাড়ি রাস্তা 3 ঘন্টায় অতিক্রম করে চলে এলাম আমরা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গে। মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে এই ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। নর্মদা নদীর মাঝখানে মান্ধাত্তা নামক একটি দ্বীপে এই মন্দিরটি অবস্থিত। কথিত আছে ত্রেতা যুগে সূর্যবংশীয় রাজা মান্ধাত্তা এই দ্বীপের মধ্যে বসে বালি ও পলিমাটি দিয়ে শিবলিঙ্গ রূপে মহাদেবের আরাধনা করতেন। সেই থেকে এই দ্বীপটির নাম মান্ধাত্তা দ্বীপ হয়েছে। মহাদেব তার আরাধনায় সন্তুষ্ট হয়ে এখানে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন। আর এখানে দেখো, একদিকে আমি ক্যামেরা করছি আর আমার বড় আবার আমাকেই ক্যামেরা করছে। মা নর্মদার এই প্রাকৃতিক রূপ দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। চলে এসেছি আমরা ওমকারেশ্বর মন্দিরের ভেতর। প্রাচীন এই মন্দিরের ভেতরটা ছিল অসম্ভব সুন্দর। প্রত্যেকটা দেওয়াল, তার প্রত্যেকটা অংশ খুবই নিখুঁত ভাবে তৈরি করা হয়েছিল। অন্যান্য মন্দিরের মতো এখানেও গর্ভগৃহে ফটো ভিডিও অ্যালাউ নয়, তাই আমি ফোন অফ করে দিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম নর্মদা নদীর উপর বোটিং করতে। কস্ট পড়েছিল পার পার্সন 150 টাকা। আমি জীবনে প্রথমবার নদীতে এইভাবে নৌকায় চেপেছিলাম, ভীষণই ভালো লাগছিল। নর্মদা নদীর জলটা ছিল প্রচন্ড পরিষ্কার আর ভীষণই ঠান্ডা, তাই জলে হাত দিতে খুব ভালো লাগছিল। এই নর্মদা নদীর তীরে আরেকটা মন্দির আছে, মামলেশ্বর মন্দির, যেটা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের একটি অভিন্ন অংশ। তাই আমরাও সেই মন্দিরে দর্শন করে চলেছিলাম আমাদের হোটেলে। এটা হচ্ছে পরের দিনের সকাল। আমরা আমাদের মহাকাল দর্শনের ট্রিপটা শেষ করে বাবা মহাকালকে প্রণাম করে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে চেপে গেছি। সো বাই ফর নাও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।